অ্যাপেল 2020 সালে আইফোন 12 মিনি দিয়ে কিন্তু তাদের এই ধরনের মিনি পিচ্চি ফোনগুলো মার্কেটে আনতে শুরু করে এবং আইফোন 12 মিনি এবং 13 মিনি আনার পরপরই তারা আবারও এই মিনি সিরিজটাকে অফ করে দেয় এবং 14 এ গিয়ে তারা 14 প্লাস মার্কেটে আনে। কিন্তু আমার মতো যারা এই ধরনের ছোটখাটো কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তারা এই লাইনআপটাকে অনেক বেশি মিস করতেছেন। আপনারাও এখনো খুঁজেন যে একটা 12 মিনি অথবা 13 মিনি আপনারা কিনবেন কিনা। 13 মিনি নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম, আমি আই কার্ডে দিয়ে রাখবো, আপনি সেটা দেখে আসতে পারবেন। বাট যারা এখন চিন্তা করতেছেন যে 30,000 টাকার নিচে আপনার বাজেট অ্যারাউন্ড 25,000 কিংবা 27,000 টাকা বাজেট, এই বাজেটে কিন্তু এখন আইফোন 12 মিনিটা পাওয়া যাচ্ছে। বাই দ্য ওয়ে এটা একটু বলে নেই যে এই 12 মিনিটা এখন আপনি কই পাবেন, এটা অবশ্যই এমকে মোবাইল পয়েন্টে এখন পাওয়া যাচ্ছে, কারণ এই ধরনের 12 মিনি এবং 13 মিনি কিন্তু নর্মালি এখন মার্কেটে পাওয়া যায় না। তো আপনি যদি এই 12 মিনিটা কিনতে চান তাহলে অবশ্যই এমকে মোবাইল পয়েন্টের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে বসুন্ধরা সিটিতে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট তাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি দিয়ে দিব ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক করে আসবেন। এই আইফোন 12 মিনির পাশে যদি আইফোন 12টাকে রাখি তাহলে আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কতটুকু। আমরা কিন্তু নর্মালি আইফোন 12 যেটা সেটাকে পারফেক্ট সাইজ বলি, বাট যদি এইটা হাতে নেন তাহলে এইটাকে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা পিচ্চি ফোন, ঠিক আছে। আপনি যদি এখন এই 12 থেকে এটা ডিফারেন্স খুঁজতে চান তাহলে ডিফারেন্স খুব একটা নাই, মানে এটার পারফরমেন্স বলেন, ক্যামেরা বলেন, এই দিক দিয়ে কিন্তু একদমই সেম, কিন্তু এটার ডিসপ্লেটা ছোট। এটার মধ্যে একটা 5.4 ইঞ্চির ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেখানে HDR10 এর সাপোর্ট পাচ্ছেন। ডলবি ভিশন তো অবশ্যই অ্যাপেলের ডিসপ্লেতে থাকবে। আর এটাও কিন্তু সেম ভাবে আইফোন 12 এর মতো পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস। দুইটাকে আমি সাইড বাই সাইড আউটডোরে ইউজ করে দেখেছি যে দুইটার ভিজিবিলিটি একই রকম ছিল এবং ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাওয়া লাগে না। বাট এই 12 মিনিটাকে যখন আপনি ফুল ব্রাইটনেস দিয়ে আউটডোরে ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটার মজা না সাজা সেটাই বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ। এটার মধ্যে মাত্র 2200 mAh একটা ব্যাটারি ইউজ করা হচ্ছে, যার কারণে এটা থেকে খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না। দেখা যায় যে এটা নিয়ে যদি আপনি ডিরেক্ট সানলাইটে ইউজ করেন ফুল ব্রাইটনেস দিয়ে তাহলে এটা থেকে সর্বোচ্চ হয়তো আপনি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। আর আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটার ব্যাটারি হেলথ 84%। তো 84% ব্যাটারি হেলথ দিয়ে আমি এরকম স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। এই মিনি সিরিজটা মানুষজন না কেনার অন্যতম একটা রিজন হচ্ছে যে এটার ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ হয়। একটু আগে আপনাদেরকে যেটা বলছিলাম যে এটার মধ্যে 5.4 ইঞ্চির একটা ডিসপ্লে ইউজ করা আছে। যারা ছোটখাটো কম্প্যাক্ট ফোন কিনবে এই ধরনের মিনি ফোন তারা অবশ্যই ডিসপ্লের ব্যাপারটা মাথায় রেখেই কিনবে। কিন্তু এই ছোট্ট ডিসপ্লেটার মধ্যে উপরের দিকে যখন বিশাল বড় নচটার দিকে তাকাচ্ছিলাম তখন মনে হচ্ছে যে এই ডিসপ্লের পুরো এক্সপিরিয়েন্সটাকে নষ্ট করে দিচ্ছে এবং এই পিচ্চি ডিসপ্লের উপরে বিশাল বড় নচটা দেখতে আসলেই খুবই খারাপ লাগে। আমার কাছে মনে হয় যে এটাকে যদি আমি 1 সপ্তাহ কিংবা 10 দিন ইউজ করি তাহলে এটার সাথে হয়তো ইউজ টু হয়ে যাবো, তখন আর এতটা চোখে পড়বে না। কিন্তু ইনিশিয়ালি দেখা যায় যে এটা খুব বেশি মানে বারবার চোখে পড়তেছিল যে একদমই ছোট ডিসপ্লের উপরের দিকে বিশাল বড় একটা নচ। তারপর যদি ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কথা বলি, অ্যাপেলের ডিসপ্লে নিয়ে কথা বলার মতো খুব বেশি কিছু নাই। হ্যাঁ, এখন একটু বলতেই হয় যে এটার মধ্যে গ্রিন লাইন পড়বে কিনা। না, আইফোন 12 মিনিতে কোনো অবস্থাতেই গ্রিন লাইন পড়ার সম্ভাবনা নাই এবং আমি খুব একটা দেখি নাই। কিন্তু এই ডিসপ্লেটা একটা 60 হার্টজের ডিসপ্লে। 60 হার্টজ হওয়ার ফলে এটার মধ্যে মানে ইউজ করতে গিয়ে আমি ফিল করি নাই যে এটার মধ্যে হায়ার রিফ্রেশ রেট হলে ভালো হতো, কিংবা এটা একটা 60 হার্টজের ডিসপ্লে। যেহেতু ডিসপ্লেটা ছোট যার কারণে ওইভাবে আসলে ফিল করা যায় না। আপনি যদি সাইড বাই সাইড এই আইফোন 12 এর সাথে এই 12 মিনিকে ইউজ করেন তখন আপনি বুঝতে পারবেন যে 12 মিনিটা একটু বেশি স্মুদার মনে হচ্ছে এই আইফোন 12 থেকে। কারণ হচ্ছে 12 এর ডিসপ্লেটা হচ্ছে 6.1 ইঞ্চি, একটু বড় হওয়ার ফলে কিন্তু মানে এই যে ল্যাগিনেসটা কিংবা হায়ার রিফ্রেশ রেটের যে মিসিংটা সেটা ফিল করা যায়। বাট এই 12 মিনি যদি আপনি কিনেন তাহলে এটা আপনি ফিল করবেন না ওইভাবে। নাও কথা বলা যাক এটার পারফরমেন্স নিয়ে। এই ফোনটা পিচ্চি হলো এটা খুবই পাওয়ারফুল। এটার মধ্যে এসওসি হিসাবে 2020 সালেই কিন্তু ইউজ করেছিল অ্যাপেলের A14 বায়োনিক চিপ, যেটা খুবই পাওয়ারফুল এবং এই সেম চিপটাই কিন্তু আইফোন 12 যেটা সেটার মধ্যেও ইউজ করা হয়েছে, যার কারণে বুঝতেই পারতেছেন যে পারফরমেন্সে কোনো অবস্থাতেই ডিফারেন্স খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই জায়গায় একটু কমপ্লেন রয়েছে, যেরকম যারা গেমিং এর জন্য ফোন কিনতে চান তারা কিন্তু এই ফোন কোনো অবস্থাতেই কিনে মানে ভালো একটা রেজাল্ট পাবেন না। এক হচ্ছে যে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু আগেই কথা বললাম যে যদি আপনি এই ফোন দিয়ে গেমিং করতে চান তাহলে সর্বোচ্চ হয়তো 2 ঘন্টার মতো আপনি স্ক্রিন অন টাইম পেতে পারেন। তার উপরে এই ফোনটা কিন্তু গেমিং করতে গেলে প্রচুর পরিমাণের ওভারহিট হয়ে যায় ছোটখাটো কম্প্যাক্ট বডি হওয়ার কারণে, এই ব্যাপারটাও মাথায় রাখতে পারেন। কিন্তু তার থেকে বড় ইস্যু হচ্ছে যখন আমি গেম খেলতে যাচ্ছিলাম, এটাতে গেম ইনস্টল করে যখন আমি গেম খেলতে শুরু করি তখন দেখা যাচ্ছিল যে আমার 2টা আঙ্গুল যখন স্ক্রিনের উপরে ঘুরতেছে তখন আমি নিজের স্ক্রিনের মধ্যে কি হচ্ছে আমি নিচে আর দেখতে পাইতেছি না। তো এত পিচ্চি স্ক্রিনের মধ্যে মানে 5.4 ইঞ্চি একটা স্ক্রিনের মধ্যে গেমিং করার কথা চিন্তাও করার দরকার নাই। আর যারা মিনি ফোন কিনবে আমার মনে হয় না যে তারা গেমিং করবে, কিন্তু রেগুলার লাইফে ইউজ করার জন্য যদি আপনি আইফোন 12 মিনিটা কিনতে চান আমি বলবো যে কোনো অবস্থাতে আপনি পারফরমেন্স নিয়ে প্যারা খাবেন না। এটা এখনো খুবই স্মুথলি চলে, অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং খুবই ফাস্ট ছিল। আমি একবারও ল্যাগ হ্যাঙ্গার দেখা পাই নাই। গত লাস্ট বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি, 5-7 দিন ধরে ব্যবহার করতেছি। এটাকে বেশি সময় ধরে ব্যবহার না করার কারণ হচ্ছে যে আইফোন 12 যেটা সেই 12 এর সাথে এটা কিন্তু কোনো অবস্থাতেই কোনো ডিফারেন্স নাই, জাস্ট ব্যাটারি আর হচ্ছে যে ডিসপ্লেতেই ডিফারেন্স, তাছাড়া কোনো ধরনের ডিফারেন্স নাই। ক্যামেরাও একদমই সেম। ক্যামেরা নিয়ে আমরা একটু পরেই কথা বলতেছি। আমার হাতে যে ডিভাইসটা রয়েছে
এটা কিন্তু এখন iOS 18.4 এ রান করতেছে। এটার মধ্যে আপনারা আরো 2 থেকে 3 বছর কিন্তু সফটওয়্যার আপডেট পাবেন। তো যারা 25,000 টাকার আশেপাশে একটা ফোন কিনতে যাচ্ছেন, মানে 26-27,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে এটা পাওয়া যাচ্ছে, কিন্তু আপনি iOS এর একদমই নতুন লেটেস্ট এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে কিন্তু এই 12 মিনিটা দেখতে পারেন। আপনি যদি iPhone 11 কিনেন তাহলে কিন্তু এই iPhone 12 মিনি থেকে আরো 1 বছর আগে iPhone 11 এর আপডেট অফ হয়ে যাবে, বাট এটার মধ্যে কিন্তু আপনি 1 বছর পরে গিয়ে সফটওয়্যার আপডেট পাচ্ছেন, মানে নতুন একটা সফটওয়্যারের এক্সপিরিয়েন্স করতে পারবেন, মানে কম টাকা দিয়ে আর কি। এখন কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এটার ব্যাক সাইডে দুইটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং এর ফ্রন্ট সাইডেও একটা 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আপনার বাজেট যদি হয়ে থাকে 25 থেকে 28,000 টাকা, আপনার বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স লাগবে, বেস্ট ভিডিও করার জন্য একটা বেস্ট ক্যামেরা দরকার, তাহলে আমি বলবো যে আপনি চোখ বন্ধ করে এই 12 মিনিটা নিতে পারেন। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা খাবেন, ডিসপ্লে ছোট, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন, কিন্তু আপনি ক্যামেরার আউটপুটটা একদমই টপ নচ লেভেলের পাবেন। আপনি এই 12 থেকে যেরকম ক্যামেরা আউটপুট পাবেন একদমই সেম টু সেম আউটপুট কিন্তু আপনি এই 12 মিনি থেকেও পাবেন। এর প্রত্যেকটা লেন্সের ছবি খুবই শার্প এবং ডিটেল ছিল, এবং এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে 25,000 টাকায় বেস্ট, মানে এই জায়গায় কমপ্লেন করার সুযোগ নাই। এতক্ষণে হয়তোবা এই পিকচারগুলো দেখে বুঝতেই পারতেছেন। তার পাশাপাশি এর প্রত্যেকটা লেন্স দিয়ে আপনি 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। চলুন একটা ভিডিও টেস্ট দেখে আসি। এটার ইমেজ নিয়ে খুব বেশি একটা কথা বলার দরকার নাই, কারণ iPhone 12 এর একটা ফুল রিভিউ আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসতে যাচ্ছে, তখন সেটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই 12 মিনিটার কি অবস্থা। হ্যাঁ, 12 মিনিতে বেশি কথা বলতেছি না, ওই ভিডিওটা যখন পাবলিশ হবে আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, তাহলে দেখে আসতে পারেন। মানে মেইন কথা হচ্ছে বুঝাচ্ছি যে আমাদেরকে সাবস্ক্রাইব করা দরকার। এনিওয়ে, আপনি এটার ভিডিওটা দেখেন তাহলেই বুঝবেন যে এটা থেকে আপনি কতটুকু ভালো ভিডিও আউটপুট পাবেন। আর এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে 12 মিনির আলট্রাওয়াইডের ভিডিও। এটা আলট্রাওয়াইড ভিডিও কিন্তু 4K 60 fps ভিডিও রেকর্ড করা যায়, এবং আমি নিচের দিকে ধরে রাখার কারণ হচ্ছে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যেটা হাতের মুঠোর মধ্যে রেখে আপনি অ্যাকশন ক্যামেরার মতো ইউজ করতে পারবেন, মানে অ্যাকশন ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন। যার কারণে কিন্তু এটা দিয়ে যদি আপনি ট্রাভেল ব্লগ বানাতে চান তাহলে খুব ইজিলি বানাতে পারবেন, এবং সাউন্ডও কিন্তু মোটামুটি ভালোই আসে। আর এটার আলট্রাওয়াইড দিয়ে যদি আপনি ফুল মানে হাতটাকে লম্বা করে দেন তাহলে এরকম একটা ভিউ পাবেন। এবং এই যে দেখেন আলট্রাওয়াইড মানে লেন্স দিয়ে আপনি যে কোনো ধরনের ব্লগটা খুব ইজিলি বানাতে পারবেন, যেহেতু এর মধ্যে গ্রিপ খুবই ভালো পাওয়া যায়, মানে যে কোনো জায়গায় খুব মানে ইজিলি পকেট থেকে বের করে ইনস্ট্যান্ট ভিডিও করতে পারবেন, একটা অ্যাকশন ক্যামেরার মতো কাজ করবে। তো এটা আলট্রাওয়াইড থেকে আমরা হচ্ছে এটার মেইন লেন্সে এখন শিফট করবো, এবং মেইন লেন্সের ভিডিও কেমন হয় সেটাই দেখাবো। আর এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে এর মেইন লেন্সে 4K 60 fps। তো মেইন লেন্সে ভিডিও করলে আপনি খুব ইজিলি কিন্তু হাতে নিয়ে ভিডিও করতে পারবেন, যেহেতু এটা মানে খুবই ছোটোখাটো পকেট থেকে বের করে ইনস্ট্যান্ট ভিডিও করা যায়। এবং মেইন লেন্স আপনি যদি হাত ফুল রেখে ভিডিও করতেছেন তাহলে এরকম একটা ভিডিও পাবেন। তো এইটার ভিডিওর মধ্যে সাউন্ড কতটুকু ভালো ক্যাপচার করতে পারে এটা আই থিঙ্ক একটা আইডিয়া করতে পারেন, যেহেতু বাহিরে প্রচুর পরিমাণে নয়েজ আছে, তো নয়েজের মধ্যেও কিন্তু ভালো একটা সাউন্ড এই জায়গায় পাওয়া যায়। তো এটা দিয়ে যদি আপনি ভিডিও করতে চান এক্সটার্নাল মাইক ইউজ না করেও কিন্তু এটা দিয়ে মানে যখন ধরনের ব্লগ টক চাইলে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারবেন। আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ভিডিও, ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু 4K 60 fps ভিডিও রেকর্ড করা যায়, এবং 4K 60 fps করা অবস্থায় ডাইনামিক রেঞ্জও কিন্তু খুবই ভালো রাখতে পারে। দেখেন নিচের দিকে যদি রাখি আকাশের মেঘগুলা খুব ক্লিয়ারলি বোঝা যায়, তার মানে এটা ডাইনামিক রেঞ্জও কিন্তু খুবই ভালো। এবং আমার কাছে ভালো লাগতেছে হচ্ছে যে মানে এটা হাতের মধ্যে রেখে যখন ভিডিও করা যায় মানে মনেই হয় না যে হাতের মধ্যে কিছু একটা আছে। এখন ফাইনালি কথা হচ্ছে যে আপনি এই iPhone 12 মিনিটা এই 2025 সালে এসে কিনবেন কিনা। প্রথম কথা হচ্ছে যদি আপনার এই ধরনের ছোটখাটো কম্প্যাক্ট ফোন পছন্দ হয় তাহলে তো অবশ্যই আপনি এটা কিনবেন, কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন যে 25, 26 কিংবা 27,000 টাকা এখন পাওয়া যাচ্ছে এই প্রাইস রেঞ্জে কিনবেন কিনা, এটা কেনার একটাই রিজন হতে পারে যে আপনার বাজেট খুবই কম, ভালো ভিডিও কোয়ালিটি লাগবে, আপনি ভিডিওর জন্য একটা ফোন কিনতে চান, এর থেকে বাজেট কোনো অবস্থাতেই বাড়ানো যাচ্ছে না, তাহলে বলবো যে আপনি এটা ট্রাই করতে পারেন। অবশ্যই এটার সাথে একটা পাওয়ার ব্যাংক ক্যারি করতে হবে, এবং এটা পজিটিভভাবে আপনি ক্যারি করতে পারেন যে একটা ছোট ফোন কিনতেছেন, কম টাকায় ভালো একটা আউটপুট পেতে চান, তাহলে এটা নিতে পারেন। আর যারা ছোটখাটো ফোন পছন্দ করবেন তাদেরকে তো আর বলতে হবে না, তারা এটাই কিনবে। আমার কাছে ওভারঅল এই ফোনটা ভালোই মনে হয়েছে, জাস্ট এটার ব্যাটারি ব্যাকআপটা নিয়ে আমি প্রচুর পরিমাণের হতাশ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে কি ইউনিক ফোন নিয়ে ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন, যদি কালেক্ট করতে পারি আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।